প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো অসম্ভব মজার একটি রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু এভাবে করে খেলে আপনি সারা জীবন এর স্বাদটা ভুলতে পারবেন না। এটা যে খেতে এতটা মজা, যখন করে খাবেন তখন বুঝতে পারবেন আসলে এটা কতটা মজার হতে পারে। তো আজকে আমি এখানে ভেটকি মাছ পাতলা ঝোল করে দেখাবো, আর এর থেকে সুস্বাদু আর কিছু হতে পারে না। তো আমি এখানে দেখুন বড় সাইজের ভেটকি মাছ নিয়ে নিয়েছি। এই মাছটা কিন্তু অনেক বড় সাইজের মাছটা ছিল। আর ভেটকি মাছের এই পিঠের মাছগুলো বিশেষ করে রান্না করলে বেশি খেতে ভালো লাগে, যার জন্য আমি কিন্তু এখানে সমস্ত পিঠের মাছগুলো নিয়ে নিয়েছি। আর এই মাছগুলো কিন্তু একটু নরম প্রকৃতির মাছ হয়ে থাকে, এগুলো নাড়াচাড়া আস্তে আস্তে করতে হয়, রান্না করতে হয় খুবই আলতোভাবে। তো আজকে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মাছটা রান্না করার জন্য দেখুন এখানে 3টা এলাচ, ছোটো একটা দারচিনি, এখানে দুইটা রসুন, 4টা পেঁয়াজ আর কিছু কাঁচা পাকা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এটাকে আমি সম্পূর্ণ ব্লেন্ড করে নিব। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এসব রান্না করতে গেলে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু এই রান্নাগুলো খেতে একটু মুখরোচক হয়। তো আমি যতটুকু তেল দিয়েছিলাম তেলটা ঠিক ছিল। দিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবে, তারপরে আমি এখানে দেখুন যে মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি সেই মশলাটাকে আমি প্রথমে তেলের উপরে দিয়ে দিলাম। তো তেলের উপরে দিয়ে মশলাটাকে কিন্তু আমি একটু কিছু সময় কষাতে থাকবো। এভাবে মশলাটাকে কিছু সময় কষাতে কষাতে তারপরে এখানে আমি অন্য মশলা অ্যাড করব। তো যেহেতু আমি যেগুলো বাটা সেগুলো বেটে নিয়েছি, মানে ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি শুকনা মশলা দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচের সামান্য একটু বেশি হবে লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ আদা বাটা দিয়ে, আর এখানে টেবিল চামচের হাফ চামচের একটু বেশি দিয়ে দিয়েছি জিরা বাটা দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এভাবে কষাতে কষাতে আমি লবণ আর হলুদটা দিয়ে দেব। দিয়ে কিন্তু এখন মশলাটাকে জাস্ট একটু ভালো করে কষিয়ে নিতে হবে, মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত। আর এই ঝোলগুলো কিন্তু এভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই ধরনের তরকারি দিয়ে যখন ভাত খাবেন তখন আসলে আর কিছুর প্রয়োজন হয় না। এই ঝোলটা খেতে যে এত মজা হয়, যার জন্য এটা যখন যেদিন রান্না করবেন দেখবেন যে এটা দিয়ে শুধু ভাত খেতে ইচ্ছা করবে। তো আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে মশলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলাটা এরকম সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে বুঝতেই পারছেন যেটা মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন আমি মাছগুলোকে দিয়ে দিব। আর এই মাছগুলোকে একটু আলতো আলতো করে নেড়ে চেড়ে নিতে হয়, কারণ মাছটা অনেক নরম থাকে। ভেটকি মাছ কিন্তু নরম প্রকৃতির মাছ। আর এই মাছটা একটু বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়, যার জন্য একটু আলতো আলতো করে নেড়ে চেড়ে নিতে হয়। তো আমি এভাবে মাছগুলোকে সাজিয়ে দিয়ে এখন আমি আস্তে আস্তে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো যাতে মাছটা না ভেঙে যায়। আর মশলাটা আমি এই সময় কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে মাছটা দিয়ে কিন্তু বেশি সময় নাড়াচাড়া করতে পারবো না, যার জন্য মশলাটাকে খুব ভালো করে আগে থেকে মানে কষিয়ে নিতে হবে। নিয়ে মাছটাকে আমি যেভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঠিক এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। মাছটাকে জাস্ট একটু উল্টে পাল্টে দিয়ে তারপরে কিন্তু এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দেবো। তো এই যে যেহেতু মাছটা অনেক বড় বড় মাছের পিস, যার জন্য বেশি সময় মানে বেশি নাড়ানো যাচ্ছে না, নাড়াতে গেলে কিন্তু মাছটা ভেঙে যাবে। তো বুঝে শুনে এইভাবে নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে। আর একটু ছোটো ছোটো সাইজের পিস থাকলে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিতে পারতাম। তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে মাছগুলো সাজিয়ে গুছিয়ে দিয়ে এভাবে বলকে মানে আসার জন্য অপেক্ষা করব। একটু ঢাকা দিয়ে মাছটাকে এভাবে এখন রান্না করে নিতে হবে। মাছটা রান্না করা খুবই সহজ। আর যে যে মশলাগুলো অ্যাড করেছি এই মশলাগুলো দিলে এই মাছটা এভাবে খেতে খুব ভালো লাগে। তো দেখুন বলক এসে গিয়েছে, এভাবে এখন শুধু জাল করে নিতে হবে, মাঝে মাঝে একটু হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলা থেকে লেগে না যায়। আর এই ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে। এভাবে কড়াইটা ধরে আমি একটু নেড়ে চেড়ে দেবো যাতে মাছটা তলা থেকে না লেগে যেতে পারে। আর ঝোলটা আপনারা যে যেমন খেতে পছন্দ করবেন ঠিক সেইভাবে রাখবেন। একটু পাতলা পাতলা ঝোল হলে এটা খেতে ভালো লাগে। তো আমি এটা কিন্তু একদম ভোনা ভোনা টাইপেরও করব না, একদম বেশি ঝোলও রাখবো না, যতটুকু রেখেছি ঠিক এই পর্যায়ে আসলে তারপরে কিন্তু আমি মানে মাছটাকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। আর দেখতে যত সুন্দর লেগেছে এটা খেতে কিন্তু দারুণ মজা। ঝোলটা কিন্তু আমার হয়ে গিয়েছে, ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নেব।
আর এই মাছটা কিন্তু এভাবে কাঁচা মাছ রান্না করলে বেশি ভালো লাগে। এই মাছটা ভেজে রান্না করলে কিন্তু অতটা ভালো লাগে না। এটা যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন যখন খাবেন। তো মাছটাকে আমি নামিয়ে নিয়েছি এরকম গরম গরম অবস্থায়। গরম ভাতের সঙ্গে খাবেন, দেখবেন যে কি মনে হবে যে অমৃত খাচ্ছি, এতটাই ভালো লাগবে। আর এরকম পাতলা ঝোল দিয়ে সাদা ভাত খেতে যে কি মজা। যারা এ ধরনের মানে ঝোল তরকারি পছন্দ করেন তারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন আপনার সেদিন খাওয়াটা এতটা জমবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।